7 দিন শুধু হাঁটবেন আর হাঁটবেন, থাকবে না কোনো নেটওয়ার্ক, থাকবে না কোনো ঘরবাড়ি, থাকবে না কোনো রিসোর্ট, ন্যূনতম খাওয়া দাওয়া করে 7 দিন আপনাকে কাটাতে হবে। হ্যাঁ, আমি যেই জায়গাটার কথা বলছি সেটা হচ্ছে কাশ্মীর গ্রেট লেকস, এবং এটা কিন্তু আমাদের এই গ্রেট লেকস ট্রিপের শেষ দিন। তবে এই ট্রিপটা শুরু হয়েছে গত 7 দিন আগে। হ্যাঁ, গত 7 দিনে আমরা এই ট্রিপে প্রায় 65 কিলোমিটার পায়ে হাঁটার পর আজকে দেখব এই ট্রিপের মূল আকর্ষণ গাংবাল আর নান্দকুল লেক। একটা ভিউ পয়েন্ট থেকে দেখা যাবে 2টা লেক। সো শুরু করা যাক আমাদের এই ট্রিপের একদম লাস্ট এপিসোড। যারা গত এপিসোড দেখেছেন তারা জানেন গতকাল আমরা বিকেলবেলা এসে পৌঁছাই এই ক্যাম্প 5-এ। শুভ সকাল। আজকে আমাদের চলছে কেজিএল ট্রিপের 5ম দিন। আমাদের আর ট্রিপ বাকি মাত্র 2 দিন। কালকের দিনটা হচ্ছে রেস্ট, পরশু হচ্ছে শুধু ব্যাক করব। আমি এখন পর্যন্ত যতগুলো জায়গায় থাকছি এই ট্রিপে, তার ভিতরে এই জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর, সবচেয়ে বেশি। এই ট্রিপে আমাদের ঘরবাড়ি হচ্ছে তাঁবু, আর তাঁবু থেকে বের হলেই কখনো ঝর্ণা, কখনো পাহাড়, কখনো পাহাড়ের ঢালে গ্লেশিয়ার, এগুলোই দেখা যায়। বাট এই ক্যাম্প থেকে শুধু মেঘের দেখা পাওয়া যায়। যাই হোক, সকাল এখন 8:12, আমরা হাঁটা শুরু করছি। আজকের রাস্তা যতটুকু জানি অতটা কঠিন না, কালকের রাস্তার মতোই সোজা, শুধু একটা পাস পার করতে হবে। তো দেখা যাক, আমরা হাঁটি, আপনারা দেখতে থাকেন। আজকে আপনাদেরকে টুইন লেক দেখাবো। আমাদের এই 5 নম্বর ক্যাম্পের আশেপাশে কিন্তু বেশ কয়েকটা লেকের দেখা পাওয়া যায়, যেমন এটা হচ্ছে সারসা 3, তার পেছনে সারসা 2। গতকাল আসার পথেই কিন্তু এই লেকগুলার দেখা আমরা পাই। বাট আমাদের ক্যাম্প থেকে অনেক উপরে একদম পর্বতের চূড়ায় এই লেকটার সন্ধান আমরা পাই, কিন্তু সেখানে যাওয়া হয়নি, ড্রোন ভিউতে দেখতে পাই। ক্যাম্প থেকে যাত্রার সাথে সাথে এমন একটা বিপজ্জনক রাস্তা আমাদের সামনে হাজির হয়, যেটার জন্য কিন্তু আমরা একদমই প্রস্তুত ছিলাম না। আমরা আমাদের ক্যাম্প সাইট থেকে অল্প একটু উপরে উঠছি, ওঠার পরেই কিন্তু এখন পাথরের বোল্ডারের রাস্তা, এবং এটা খুবই কেয়ারফুলি আমাদেরকে ডিল করতে হচ্ছে। আজকে আমাদের যাত্রার শুরুতে কিন্তু বেশ ফাটতেছে ভাই, বিকজ পুরোটা রাস্তা দেখেন পাথর আর পাথর, পাথরের বিশাল বড় বড় বোল্ডার, আর আমাদেরকে মূলত যেতে হবে ওই চূড়ায়, তারপরে মেবি ডাউন মানে নিচের দিকে যাব। বাট এইটুকু ক্রস করতে আমাদের খবর হয়ে যাচ্ছে, সবারই মোটামুটি অবস্থা খারাপ। আর এইদিকে না আপনি মানে প্রত্যেকটা স্টেপ আপনাকে কেয়ারফুলি দিতে হচ্ছে। আর এই ধরনের রাস্তায় এই ট্রেকিং পুলগুলা ইউজ না করাই ভালো, হাত ইউজ করা সবচেয়ে বেশি জরুরি। এভাবে ও মা, কি ডেঞ্জারাস রাস্তা রে ভাই, কি ডেঞ্জারাস। চিন্তা করেন, পাথরগুলা কোনো রকম ঝুলে আছে, এগুলো যদি একটা কোনোভাবে স্লিপ কাটে আমরা তো মরবই সব একসাথে। খুব ডেঞ্জারাস রাস্তা ভাই, দেখেন দেখেন। বলে ধরে আন সর্দার বলে লিব পিঠের চাম, ও যদুরাম পাখি দিয়া চালাইলিয়া সাম। কঠিন রাস্তা পাড়ি দেওয়ার পর বিষয়টাকে আমরা বেশ সেলিব্রেট করে এখন যাচ্ছি উপরের দিকে। যদিও ধারণা ছিল হয়তোবা নিচের দিকে নামার রাস্তা, কিন্তু সেটা আর হচ্ছে না। তবে এই রুটে কখন যে বৃষ্টি আসবে আর কখন যে রোদ উঠবে এটা কেউ আগে থেকে বলতে পারে না। যেমন এখন কিন্তু নিমিষে চলে আসছে বৃষ্টি। পাহাড়ে বৃষ্টির সময় হাঁটাটা বেশ কষ্টকর, কিন্তু ভিউটা কিন্তু সেই লেভেলের পাওয়া যায়। আর ভিউর কথা যেহেতু বলছি, একটু পরে এমন একটা ভিউ আমরা দেখব, এটা কিন্তু এই ট্রিপের সবচেয়ে এক্সক্লুসিভ একটা ভিউ। সামনে একটা পাস ক্রস করতে হবে, দেন পাসের উপর থেকেই একই সাথে আমরা 2টা লেক দেখব, এবং ওই 2টা লেকে কিন্তু এই ট্রিপের সর্বশেষ লেক দেখা হতে যাচ্ছে। জাস্ট আর কয়েকটা সেকেন্ড ওয়েট করেন।
দুইটা লেক, সামনে টুইন লেক। এটা একটু বড় মনে হয়, এটা বড়, এটা ছোট। ভিউটা মানে আকাশটা যদি মেঘলা না থাকতো তাহলে খুবই সুন্দর একটা ভিউ দেখাতে পারতাম। দেখি আমরা ওয়েট করি আকাশ পরিষ্কার হয় কিনা। আমরা এখন যেখানে আছি এই জায়গার উচ্চতা হচ্ছে 4080 মিটার। এখানে ঠান্ডায় হাত একদম শেষ, এদিকে বৃষ্টি। আর আমরা আজকে এইখান দিয়ে নেমে 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 এই লেকের পরে এখানে জাস্ট আজকে রাতটা থাকবো, কালকে এই লেকটা দেখে দেন আমরা নিচের দিকে চলে যাব। খুবই অ্যাডভেঞ্চার হচ্ছে ভাই। আগে আমরা ছিলাম এই জায়গায়, খুবই খারাপ রাস্তা, বৃষ্টি হয়েছে তো একদম পুরো রাস্তা পিচ্ছিল হয়ে গেছে। যাই হোক এখন নামতেছি, বাট কাহিনী হইল এই জায়গা থেকে পুরাটা রাস্তা খাড়া নামতে হবে। নামতে পারলে আর বাকিটা হাঁটা কোনো প্যারা নাই। এই ধরনের অ্যাডভেঞ্চার ট্রিপ অথবা রেগুলার ট্রিপের জন্য প্রয়োজনীয় সকল কেনাকাটা করতে পারেন টাইম ট্রাভেলার থেকে। এই ট্রিপের জন্য বেশ কিছু ট্রাভেলিং প্রোডাক্ট কিনি এই শপ থেকেই। এই একটা শপে আপনারা পাচ্ছেন ট্রেকিং ট্যুরের ফুল সেটআপ, ক্যাম্পিং ট্যুরের ফুল সেটআপ, মাইনাস টেম্পারেচারের ফুল সেটআপ বা রেগুলার ট্যুরের আউটফিট। টাইম ট্রাভেলার শপের সকল ডিটেলস আপনারা পেয়ে যাচ্ছেন ভিডিওটির ডেসক্রিপশন বক্সে। সবচেয়ে উঁচু জায়গা হওয়া সত্ত্বেও কিন্তু আমরা এই দুইটা লেকের কোনো পরিষ্কার ভিউ এনজয় করতে পারি নাই বা ছবি তুলতে পারি নাই। এখন নিচের দিকে নামছি, বাট এমন একটা ভিউ পয়েন্ট দরকার যেখান থেকে খুবই সুন্দর ভিউ দেখা যাবে। হ্যাঁ, নামতে বেশ কষ্ট হচ্ছে। মাঝখানে একটা দোকান পাই, দোকানের সামনে আমরা দুপুরের খাবারটা সেরে নেই। সেখান থেকেই এই দুইটা লেকের খুবই সুন্দর একটা ভিউ দেখতে পাই এবং আমরা কিন্তু এখন মেঘের উপরে। জাস্ট এনজয় করেন। আমরা যারা কাশ্মীরে আসি তারা ওই শহরের আশেপাশে ঘুরে চলে যাই, কিন্তু কাশ্মীরকে যদি আসলে দেখতে চান, প্রকৃতভাবে কাশ্মীরকে দেখতে হলে আপনাকে আসতে হবে এই আমরা এখন যে ট্রিপে আছি কেজিএল ট্রিপ, এই ধরনের ট্রিপে আপনাকে আসতে হবে। হাঁটতে হবে টোটাল 7 থেকে 8 দিন এবং এই ট্রিপে আপনারা বেশ কয়েকটা লেক পাবেন। যেমন আমার পেছনে একই মানে একটা প্লেস থেকে, একটা ভিউ পয়েন্ট থেকে দুইটা লেক। এই লেকটা আমরা কালকে দেখব আর এই লেকের পাড়ে আজকে থাকবো। পঁয়ষট্টি কিলোমিটার হাঁটার পর একটু পরে আমরা যে ভিউটা দেখব সেই ভিউটা হচ্ছে এই রুটের সবচেয়ে এক্সপেন্সিভ ভিউ। মানুষ টাকা খরচ করে এই ট্রিপে আসে সাধারণত এই ভিউটা এনজয় করার জন্যই। তবে এই ভিউটা ছাড়াও এই যে 80 কিলোমিটার ট্রেক, এই ট্রেকের প্রতিটা দৃশ্যই একজন ট্রাভেলারের মন ভরিয়ে দেওয়ার জন্য একদমই যথেষ্ট। এই ট্রেকের যতটুকু সামনে যাবেন, মানে এই যে আমরা সামনের দিকে যাচ্ছি, কাশ্মীর যেন তার সর্বোচ্চ সৌন্দর্য দিয়ে আপনাকে স্বাগত জানাবে। এই যে 80 কিলোমিটার ট্রেকিং রুট, এই রুটে আসলে 2 থেকে 3টা সেনা ক্যাম্প ছাড়া মানুষের ঘরবাড়ি কিন্তু আপনার নজরে আসবে না। মানে আশেপাশে কোনো মানুষের বসবাস নাই। তবে 2-3টা জায়গায় আমরা ভেড়ার পাল এবং তাদেরকে দেখাশোনা করার জন্য 2-1জন আমাদের নজরে আসে। সো এবার দেখুন এই ট্রিপের সবচেয়ে এক্সপেন্সিভ ভিউ। আর এই লেকটার নামই হচ্ছে নান্দকুল। ভ্যালির পাশে কিন্তু আরেকটা বড় লেক পাচ্ছেন যেটার নাম হচ্ছে গাংবাল। এই সময়টাতে এখানকার ওয়েদার অথবা লেকের জলের কালার বা এতটুকু রাস্তায় হেঁটে আসার পর এই ভিউটা দেখার পর সত্যিকার আমরা কিন্তু সবাই অবাক যে আসলে কাশ্মীরের এই গ্রেট লেক স্ট্রিপ এতটা সুন্দর হতে পারে। শুধু তাই না, লেকের উপরে মাউন্ট হারমুকের কি যে একটা দৃশ্য দেখলাম ভাই, এখন তো বিশ্বাসে হচ্ছিল না আমরা এত সুন্দর দৃশ্য নিজের চোখে এনজয় করলাম। শুধু তাই নয়, আমরা কিন্তু এখানে লম্বা সময় থাকবো, আজকে কালকে এবং পরশু মাউন্ট হারমুকের নিচের লেকের পাশেই। ভাবা যায়। বেশিক্ষণ অবশ্যই এই ভিউটা এনজয় করতে পারি নাই, কারণ অল্প কিছু সময়ের ভেতরে শুরু হয়ে যায় বৃষ্টি। সো দ্রুত আমরা চলে যাই আমাদের ক্যাম্প সাইটে। যদিও বৃষ্টির ভিতরে ক্যাম্প সাইট খোঁজাখুঁজি করতে সেই লেভেলের প্যারা খেয়েছি আমরা, বাট এই সন্ধ্যার সময়টাতে মেঘলা আকাশ, পাশাপাশি এই লেকের জলের স্রোতের শব্দ, সে এক অন্যরকম অনুভূতি। শুভ সকাল। আজকে হচ্ছে আমাদের কেজিএল ট্রিপের
শেষ হওয়ার আগের দিন, মানে কালকে হচ্ছে আমাদের ট্রিপ শেষ হয়ে যাবে। তো আজকের দিনে আপনাদেরকে আমরা দুইটা লেক দেখাবো, একটা হচ্ছে গাংবাল আর একটা হচ্ছে নান্দকুল। আর আমাদের যে ক্যাম্পিং সাইটটা সেটা কিন্তু নান্দকুল লেকের পাশেই। গতকাল আমরা যখন ওই লেকের পাশে ক্যাম্পিং করতে আসি তখন একটা প্রবলেমে পড়ছিলাম, আমাদের যেই কোথায় ক্যাম্পিং সাইট সেটাই খুঁজে পাচ্ছিলাম না। এদিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, আপনাদেরকে ডিটেলে দেখাতে পারি নাই কোথায় ছিলাম, কী অবস্থায় ছিলাম বা আমাদের আশেপাশের পরিবেশ কী। নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন পাশে একটা খুবই সুন্দর একটা ঝিরি, এগুলো মূলত হচ্ছে লেকের জল থেকে এই জলের ধারা সৃষ্টি হয়। তার পাশে আমরা ক্যাম্পিং করেছিলাম, সারা রাত মোটামুটি বৃষ্টি হয়েছে, খুবই ভালো লাগছে। তো এখন যেটা করছি, আজকে যে বললাম দুইটা লেক দেখাবো, তার ভিতরে প্রথম লেকটা হচ্ছে গাংবাল। এখানে আসতে হলে আমার যেই ক্যাম্পিং সাইট সেখান থেকে আপনাকে 2 থেকে 2.5 কিলোমিটার হাঁটতে হবে। সে এক অন্যরকম সৌন্দর্য, এক অন্যরকম জগৎ, চারপাশে শুধু সবুজ আর সবুজ। সবুজকে ঘিরে থাকা উঁচু উঁচু ধূসর পর্বতের মাঝখানে বিশাল এক রঙিন জলরাশি। প্রকৃতি তার এক অদ্ভুত মায়ায় বারবার তার কাছে নিয়ে আসে। মানুষ বলে এত উচ্চতায় নাকি অক্সিজেন নিতে সমস্যা হয়, আর এদিকে আমি বলি এখানে আসলে শুধুমাত্র আমি শ্বাস প্রশ্বাস নিতে পারি। এই যে এই লেকের আশেপাশে মাত্র 3 মাসের আয়োজন, 3 মাসের ব্যস্ততা, শত শত পর্যটক 70 থেকে 80 কিলোমিটার হেঁটে এই দৃশ্যটা দেখার জন্য আসে। আমরাও কিন্তু এই দৃশ্যগুলো দেখার জন্যই গত 7 দিন আগে আমাদের ট্রিপ শুরু করি সোনমার্গ থেকে। অনেক ত্যাগ, অনেক কষ্ট, অনেক উঁচু উঁচু পাহাড় পর্বত পাড়ি দিয়ে আমরা এখন এই স্বর্গের দেখা পেয়েছি বলতে পারেন। নিজেকে ধন্যবাদ জানাই এমন একটা জায়গায় আসার জন্য। এই গাংবালটা হচ্ছে এই কেজিএল ট্রিপের একটি স্পেশাল স্পেশাল লেক এবং সর্বশেষ লেক। তারপরে আপনি আর কোনো লেক পাবেন না। কালকে শুধু যাওয়ার পথে আমরা কয়েকটা জায়গায় বন দেখতে পাবো। তো এই জায়গার এখন সবুজের সময়, মানে এখন তো আসলে তুষারপাত হয় না, বা অগাস্ট মাস এই সময়টাতে বরফ বা তুষারপাত হয় না, যার কারণে সবুজ শুধুমাত্র বৃষ্টির কারণে। আর জাস্ট 3টা মাস পরে আসলে বা 4 মাস, অলমোস্ট ওই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে আসলে আপনি এই লেকের উপর দিয়ে কিন্তু হাঁটতেও পারবেন, কারণ এটা কিন্তু পুরোটা কিন্তু ফ্রিজ হয়ে যাবে। আর ট্যুরিস্টরা সাধারণত ওই নান্দকুলেই থাকে, কারণ এখানকার ভূমিটা দেখেন, এটা কিন্তু সমতল না, ফ্ল্যাট না, কিন্তু ওইখানে থাকার মতো সকল ব্যবস্থাই কিন্তু পাচ্ছেন। আজকের দিনটা কিন্তু আমাদের এই ট্রিপের একদম শেষ দিন। অন্যদিকে আজকের দিনটাই হচ্ছে আমাদের এই ট্রিপের, মানে গত 7 দিনের মধ্যে আজকের দিনটা আমরা বিশ্রাম করব। হাতে তেমন কোনো কাজ নাই, জাস্ট সবাই সবার সাথে একটু গল্প করা অথবা হয়তোবা লেক দেখা, অন্যদিকে এই চাঞ্চল্যকর ঝিরির পাশে বসে থাকা। এই ট্রিপে কিন্তু কোথাও নেটওয়ার্ক পাওয়া যায় না, তার মানে আপনি কারোর সাথে যোগাযোগ করা অথবা সোশ্যাল মিডিয়া থেকে অনেক দূরে থাকবেন। নিজেকে সময় দেওয়ার জন্য এটা কিন্তু একটা বেস্ট ট্রিপ হতে পারে। যাই হোক, যেহেতু ট্রিপের শেষ, এই ট্রিপের শেষে কিন্তু সবাইকে একটা সার্টিফিকেট দেওয়া হয়। সার্টিফিকেট পেয়ে কেউ গর্বিত হতে পারেন, বাট আমি কিন্তু এই ট্রিপটা করে বেশ হ্যাপি ছিলাম। আজকে আমাদের এই লম্বা কেজিএল ট্রিপের একদম শেষ দিন। এখন শুধু নিচের দিকে নামবো। যাচ্ছি গাংবাল থেকে নারাদাং। হাঁটতে হবে টোটাল 14 কিলোমিটার, সময় লাগবে কম বেশি 6 থেকে 7 ঘন্টা। যাওয়ার পথে পড়বে একটা আর্মি ক্যাম্প, সেখানে আপনার ব্যাগ ট্যাগ সবকিছু চেক করা হবে এবং আপনাকে এক্সিট নিতে হবে। আজকের রাস্তার প্রথম দিকে সৌন্দর্য কিন্তু আপনাকে বেশ মুগ্ধ করবে, মানে কাশ্মীর তার সবটুকু দিয়ে আপনাকে মুগ্ধ করার চেষ্টা করেই যাবে। যতটুকু আপনি লোকালয়ের দিকে যাবেন, সৌন্দর্য কিন্তু একটু একটু করে কমতে থাকবে, তবে নামতে কিন্তু বেশ কষ্ট হবে। এটা খুবই খারাপ রাস্তা ভাই, এই রাস্তায় যারা আসবে মিনিমাম 2 দিন লাগবে। যদি আপনি শুধুমাত্র ওই গাংবাল লেক দেখতে চান তাহলে মিনিমাম 2 দিন আপনাকে হাঁটতে হবে। অনেক উঁচা, উঠতে কষ্ট, নামতে সোজা। হঠাৎ দূর থেকে দেখতে পেলাম কয়েকটা ঘর বাড়ি, এর মাধ্যমে কিন্তু আমরা কনফার্ম হলাম আমাদের এই লম্বা কেজিএল ট্রিপ শেষ হয়ে গেল।
নারায়ণ থেকে আমরা এখন জিপে করে যাচ্ছি শ্রীনগর। শ্রীনগরে সেই রাতটা থেকে আমরা পরের দিন সকালে আমাদের দেশের উদ্দেশ্যে রওনা দিই। প্রথমে শ্রীনগর থেকে গাড়ি ধরে চলে আসি জম্মু তাওয়ি, সেখান থেকে এক রাতে ট্রেন জার্নি করে চলে আসি দিল্লি, দিল্লি থেকে ফ্লাইটে করে বাংলাদেশ। ওকে, এবার আসেন এই ট্রিপ সম্পর্কে টুকটাক ধারণা আপনাদেরকে দেই। এই ট্রিপটা যদি আপনি বাংলাদেশ থেকে করেন তাহলে আপনার 12 থেকে 15 দিন সময় লাগতে পারে। ফ্লাইটে আসলে 10 থেকে 12 দিন, আর যদি আপনি ট্রেনে করে আসেন সেক্ষেত্রে 15 দিন লাগতে পারে। সোনমার্গ থেকে সোনমার্গের এই প্যাকেজটার দাম ক্যাটাগরি অনুযায়ী হয়তো বা আপনার 30,000 টাকার আশেপাশে পড়তে পারে বাংলাদেশি টাকায়। তবে বাংলাদেশ থেকে যদি খরচের কথা বলি, আপনার 50 থেকে 60,000 টাকার মতো লাগতে পারে সব মিলিয়ে। ট্রেকিং কমপ্লিট করতে সময় লাগবে টোটাল 8 দিন। আর এই ট্রিপটা মূলত যারা মডারেট থেকে টাফ ট্রেকিং করতে চান তাদের জন্যই। আপনি যদি কোনো ট্যুরের প্ল্যান করে থাকেন তাহলে আমাদের নেক্সট ট্রিপারের সাথে যোগাযোগ করতে পারেন। মাঝে মাঝে আমরা কিন্তু nexttripper.com এর মাধ্যমে এই ধরনের ট্রিপের আয়োজন করে থাকি। তাছাড়াও যে কোনো জায়গায় ট্রিপের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের nexttripper.com এর সাথে। ভিডিওটির ডেসক্রিপশন বক্সে সকল ডিটেলস পেয়ে যাবেন। কেমন লাগলো আমাদের এই ভিডিও সিরিজ অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা সাবস্ক্রাইব করলে অথবা কমেন্টস করলেই কিন্তু আমরা এই ধরনের ট্রিপে যাওয়ার সাহস পাই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও সিরিজে। টাটা।